অতিরিক্ত ভাড়া আদায়ে বিরুদ্ধে উনি দর্শক, এই মুহূর্তে আমরা আছি পাবনার প্রাণকেন্দ্র কাজিরহাটে। আপনাদের যে বিষয়টি দেখাচ্ছি, এখানে সকাল থেকেই আমিনপুর থানা সহ বেড়া উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা এবং পাবনা 2-এর সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রাজা হাবিব ভাই সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে এখানে ভ্রাম্যমাণ পরিচালনা চলছে। অতিরিক্ত ভাড়া আদায়ের যারা ভাড়া নেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জরিমানার বিধানও রয়েছে। সেই বিষয়টি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। পয়সা দিয়ে মিথ্যা কথা তোমার কেনার দরকার নেই, তোমার তো লাভ হবে, লাভ তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে সিএনজি সহ অটোরিকশা বিভিন্ন যানবাহন আপনারা ঠেকিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আপনারা সোচ্চার হচ্ছেন। আসলে এর মাধ্যমে আপনারা কি মেসেজ দিচ্ছেন অবৈধ চালকদের, যদি একটু বলেন। বিষয়টা হলো উত্তরবঙ্গের যে প্রবেশ পথ, এটা একটা গুরুত্বপূর্ণ স্পট এবং এখান থেকেই সারা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, ভাড়া বেশি নেওয়া হয় এবং ভোগান্তি যাত্রীদের। এই বিষয়ের উপর আমরা চিন্তিত থাকি সবসময়। আমাদের মাননীয় এমপি সাহেব গত রোজার ঈদেও আমাদেরকে নিয়ে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা টিওনো সাহেব, এসএলএন সাহেব সহ আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের এমপি সাহেব নিজে উপস্থিত থেকে ভাড়া মনিটরিং এবং কন্ট্রোল করার জন্য আজকে যে আমরা কাজ করেছি, সেখানে আমাদের টিওনো মহোদয় অনেকগুলো জরিমানাও করেছে এবং ভ্রাম্যমাণের এই ভয় ভীতি দেখে মোটামুটি পরিবেশ শান্ত আছে। যে 100 টাকার ভাড়া 150 টাকা 200 টাকা করে নেওয়ার কথা আমরা শুনেছি, কিন্তু এর সত্যতা কিছু পেয়েছি। তার মধ্যেও যারা প্যাসেঞ্জার তাদের কাছ থেকে আমরা মিথ্যা কথা পেয়েছি। আমাদের এমপি মহোদয় হাসলেন যে আপনি 60 টাকা ভাড়া দিয়ে 30 টাকার কথা বলতেছেন, ভাড়াটিকে আপনি 60 টাকা দেবেন। তার মানে ওনাদের তাড়াতাড়ি পৌঁছানোর জন্য ওনারা নিজেরাই অনেকগুলো রিজার্ভ এবং বেশি ভাড়া ওনারাই দিয়ে যায়, এটাও একটা বিষয়। আর যারা সাধারণ গরিব মানুষ, ওনারা তো গার্মেন্টসের চাকরি করে, ওনাদের 30 টাকা ভাড়া 60 টাকা দিতে হলে ওনাদের তো অনেক কষ্ট লাগে। আমাদের মিশনটা ছিল এইটাই যে সাধারণ মানুষ যেন এই বেশি ভাড়া দিয়ে না যায়, এই বিষয়টা নিশ্চিত করার জন্য আমরা সার্বক্ষণিক কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের এমপি মহোদয় নিজেও উপস্থিত ছিলেন এবং আমাদের টিওনো সাহেব এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব সহ রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা আছি। আমরা আজকে রাত 12টা পর্যন্ত আমরা জনসেবার কাজে নিয়োজিত থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ছাত্র দলের পক্ষ থেকে একটু নেই, আমাদের সাথে এই মুহূর্তে আছে কেন্দ্রীয় উত্তর ছাত্র দলের আচ্ছা আমাদের সাথে আছেন। আমরা জানতে চাই আপনার কাছে যে এই যে আপনারা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সহ উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা আপনাদের এখানে আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি, এটার কারণটা যদি একটু বলেন। এটার কারণ ধরেন যে দীর্ঘ ফ্যাসিবাদ আমলের যে একটা সিন্ডিকেট ছিল, আওয়ামী লীগ দ্বারা কর্তৃক, আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্তৃক যে মানে সড়ক বিভাগে যে একটা সিন্ডিকেট ছিল, মানে অতিরিক্ত ভাড়া আদায় বা এদের নৌপথ একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেট এখনো সেই চলমানে আছে। এখনো দেখা যায় যে সিএনজি বিভিন্ন যানবাহন এগুলো অতিরিক্ত ভাড়া আদায় করতেছে এবং যাত্রীদেরকে একটা ভোগান্তির মধ্যে ফেলতেছে। তো আমাদের পাবনা 2-এর সংসদ সদস্য সেলিম রাজা হাবিব ভাই নিজ উদ্যোগে তিনি প্রচার করে যাচ্ছেন এবং
যাত্রীদের যাতে ভোগান্তি এরকম কমে যায় রেকর্ড নাই, ভিডিও নিয়ে প্রচার করে না। সেই ভোগান্তি এমপি সাহেবের কাছে জিজ্ঞেস করেন গুগলে ক্ষেত্রে যেন একটা ইয়ে হয়, সেই জন্য আমরা এমপি সাহেবের সহযোগিতা আমরা রাস্তায় কাজ করতেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একটু বলবে ভাই, বলেন। ভাই, আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আপনার অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আপনারা এখানে সোচ্চার আছেন, তো এটা জনগণ কি কি সুফল পাবে বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ইতিমধ্যেই দেশনায়ক তারেক রহমানের নির্দেশ যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন সরকার গঠন করছে সারা দেশেই সঠিক নিয়ন্ত্রণ, সঠিকভাবে ভাড়া এবং জনগণের যাতায়াত সুন্দর সুস্থভাবে করতে পারবে এবং সঠিক নির্ধারিত ভাড়া নিতে পারে। এই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্লাস আমাদের সাবেক মাননীয় সংসদ সদস্য, বর্তমান মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব মহোদয় সহ টিওনো সাহেব, থানা কর্মকর্তা সহ আমরা সকলে এখানে বসে বেড়া উপজেলার সমস্ত কর্মকর্তাবৃন্দ সকলেই ঐক্যবদ্ধভাবে ভাড়া যাতে সঠিক নেয় সেই লক্ষ্যে কাজ করছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আমরা আছি পাবনা জেলার প্রাণকেন্দ্র কাজিরহাট, যেখানে রয়েছে এখান থেকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলার মানুষ এই কাজিরহাট লঞ্চ ও ফেরিঘাট স্পিড বোটের মাধ্যমে তারা পার হয়ে থাকে। সেই বিষয়টি আমরা সকাল থেকেই জানতে পারছিলাম। এখানে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ পাবনা 2-এর সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা